আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট নিয়ে। আগামী 5ই নভেম্বর রোজ বুধবার আবারও আপনার বাংলার অধিকাংশ জায়গাগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এটির কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে এবং এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাগুলোতে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং আপনার এদিক থেকে বরিশাল বিভাগ সহ ঢাকা এবং এদিক থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই লঘুচাপটির ফলে। তাছাড়াও একাধিক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকারও সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আগামী 5ই নভেম্বর রোজ বুধবার ভোর থেকে আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে অথবা রাতের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই দক্ষিণ বঙ্গোপসাগরে হালকা একটি লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে মহেশখালী, টেকনাফ, চকারিয়া, কুতুবদিয়া, থানচি, সাতকানিয়া সহ একাধিক অঞ্চলগুলোতে অতি মাত্রায় ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং কেবল 24 ঘন্টার মধ্যে এসব অঞ্চলগুলোতে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড হতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন যে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেবল 24 ঘন্টার মধ্যে। তাছাড়াও এদিক থেকে সাতকানিয়া, চট্টগ্রাম, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, ফটিকাছড়ি, লংগদু, খাগড়াছড়ি, এদিক থেকে শাহজাগ, দিঘিনালা সহ একাধিক অঞ্চলগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন 15 মিলিমিটার থেকে এসব অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও এদিক থেকে সেনবাগ, তারপর হচ্ছে হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, মোহনী, ছাগলনাইয়া, ফেনী, বেলুনিয়া, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া সহ এসব অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই সময়টার মধ্যে এবং প্রত্যেকটি জেলাগুলোতে সর্বনিম্ন 5 মিলিমিটার থেকে একাধিক অঞ্চলগুলোতে 20 মিলিমিটার থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও বুধবার সকাল থেকে রাতের মধ্যে এদিক থেকে হোমনা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী রয়েছে, কটিয়াদি, নারায়ণগঞ্জ, এদিক থেকে কাপাসিয়া, গাজীপুর, নাসিমনগর, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে এদিক থেকে ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই হালকা নীল লঘুচাপের প্রভাবে। তার মধ্যে কোলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, বড়লেখা, চরখাই, জকিগঞ্জ, জয়ন্তপুর, ছাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ সহ প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে সর্বনিম্ন আপনার 10 মিলিমিটার থেকে কোথাও কোথাও আপনার 35 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ফেনারবাগ, এদিক থেকে বাঘমারা, বিশম্বরপুর, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে কটিয়াদি, ইটনা সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও বুধবার আপনার সকাল থেকে রাতের মধ্যে রংপুর বিভাগ সহ রাজশাহী, তারপর হচ্ছে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল সহ খুলনা, বরিশালের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও এই সময়টার মধ্যে আপনার ত্রিপুরার প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। প্রত্যেকটি জেলাগুলোতেই সর্বনিম্ন 10 মিলিমিটার থেকে 20-25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আসামের একাধিক জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘালয়ের 2-1 জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে চলুন জানিয়ে দিই এই মুহূর্তে দুই বাংলার কোন জেলার আকাশের অবস্থা কেমন রয়েছে, কোন কোন জেলাতে মেঘের আনাগোনা চলছে এবং পরবর্তী 1 থেকে 2 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোররাত্রের দিকে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী 1 ঘন্টার মধ্যেও বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তেও বাংলাদেশের 8 বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। কেবল চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গাতে আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং ত্রিপুরার 2-1 জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়া পরবর্তী 1 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকবে, তবে 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে। এছাড়া যদি আমি আজ ভোররাত্রের দিকে আপনাদেরকে আমি আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে আজ ভোররাত্রের দিকে বাংলাদেশের সিলেট বিভাগ সহ রংপুর, এদিক থেকে ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝিরিঝিরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একাধিক জায়গাতে। চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে আপনার চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, সিলেট বিভাগ সহ ময়মনসিংহ এবং রংপুর বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ঘন কুয়াশা এবং কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে ভারী ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তাছাড়াও আপনার শিশিরের মতো
বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে একাধিক অঞ্চলগুলোতে। তবে এদিক থেকে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয় সহ ত্রিপুরার অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও যদি আমি রাত্রের আপনার তাপমাত্রা দেখিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে রাতের দিকে আপনার ভোর রাত্রের দিকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে রংপুর বিভাগে আপনার 20 ডিগ্রি থেকে 18 ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসতে পারে। রাজশাহীতে আপনার 22 থেকে 20 ডিগ্রিতে নেমে আসতে পারে। ময়মনসিংহে 20 থেকে 22 ডিগ্রি, সিলেটে 23 থেকে 24 ডিগ্রিতে তাপমাত্রা থাকতে পারে। আপনার ঢাকাতে 23 ডিগ্রি সেলসিয়াস, খুলনা, বরিশালে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করতে পারে।